আমাকে বলে গেছো নাকি? কি মনে হয়? মনে তো হচ্ছে তুমি বলে গেছো। কেন এমন মনে হলো? আসলে কোনো টেক্সট করনি তো, এই জন্য। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে এই ধরনের রোমান্টিক স্টোরেজ ভিডিও বানানো যায়। আপনি ফেসবুক অথবা ইউটিউবে অবশ্যই দেখে থাকবেন এই ধরনের ভিডিও, এবং আপনার মনে যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে প্রজেক্ট রেশিও সিলেক্ট করবেন। প্রজেক্ট রেশিও সিলেক্ট করার পর আমরা এখানে মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে বানাতে হয় এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে চেক করে সেই ভিডিওটি দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড করার পর আমরা এখানে আমাদের ভোকালটি অ্যাড করব। এর জন্য অডিও থেকে ক্লিক করে আমরা সেই ভোকালটি এখানে অ্যাড করে নিব। আমাদের ভোকালটি অ্যাড করব এবং ভোকালটি অ্যাড করার পর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটির ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব। দেন আমাদের যে লিরিক্সটি রয়েছে সেই লিরিক্সটি এখানে টাইপ করব। আমরা এখানে লিরিক্স অর্থাৎ টেক্সট অ্যাড করার জন্য লেয়ার অপশনে যাব এবং টেক্সট অপশনটিতে ক্লিক করব। টেক্সটটি অ্যাড করার পর আমরা এটির ফন্ট চেঞ্জ করব, এর জন্য আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে বাংলা একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের ফন্টটি সিলেক্ট করে দিব। তারপর আমরা এই টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নেব এবং আমরা চাইলে টেক্সটটির কালার চেঞ্জ করতে পারি। টেক্সটটি অ্যাড করার পর আমরা এইখানে আমাদের যে লিরিক্সটি রয়েছে সেই লিরিক্সটির সাথে আমরা এটি ম্যাচিং করিয়ে নেব এবং টেক্সটটির বাকি অংশটুকু আমরা কেটে নিব। এরপর আমরা টেক্সটটির একটি ইন অ্যানিমেশন দেব। এর জন্য আমরা টেক্সটটিতে ক্লিক করব এবং ইন অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে এই অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি এবং সেম প্রসেস আমরা এখানে একটা আউট অ্যানিমেশন অ্যাড করে নিব। আমরা এভাবে সেম ওয়েতে আমাদের যে লিরিক্সটুকু রয়েছে সেই লিরিক্সের সাথে আমরা টেক্সটগুলো এখানে অ্যাড করে নেব। লিরিক্সের সাথে টেক্সটগুলো অ্যাড করার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। এর জন্য অডিওতে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি এখানে অ্যাড করে নিব। সাউন্ডটি অ্যাড করার পর আমরা এই সাউন্ডটির উপর ক্লিক করব এবং এখানে লুপ নামে একটা অপশন রয়েছে, এটি এনেবল করে দিব এবং অ্যান্ড লুপ নামে একটা অপশন রয়েছে, এটিও এনেবল করে দিব। তারপর টিক আইকনে ক্লিক করব। এরপর আমরা ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।